আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছিলেন যে তোমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করো, তোমরা ঘুরো, দেখো। আসলে আজকে আমি সিলেটে গিয়েছিলাম। কুলাউড়া পার হয়ে বাঠেরা অঞ্চলটা আমার কাছে এমন সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। দেখলেই মনের মাঝে একটা আনন্দ চলে আসে, অটোমেটিকলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসে। আল্লাহ পাকের সৃষ্টি এতই সুন্দর, গাছপালা, বৃক্ষ এতই সুন্দর, যা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এখানে তেমন সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আমি সরাসরি দেখেছি, এতই সুন্দর লাগছে, এতই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর পাকের সৃষ্টি যে এত সুন্দর, আমরা যারা ঘর থেকে বাইর হই না, পিকনিক করি না, তাদের পক্ষে দেখা সম্ভব না। আল্লাহ এত সুন্দর জিনিস কেন রেখেছেন? আমাদের জন্য রেখেছেন, আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই সবাইকে উপদেশ সহকারে বলি, আপনারা ঘুরুন, দেখুন আল্লাহর এই সৃষ্টি এতই যে সুন্দর, তা উপভোগ করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য যেমন নিয়ামত রেখেছেন, যেমন রিজিকের নিয়ামত রেখেছেন, তেমন চোখেরও নিয়ামত রেখেছেন, আলহামদুলিল্লাহ।